তাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো, কিন্তু বল বলছি। বল আমার মালের বোতল কোথায় বল। আচ্ছা কই যাচ্ছি, আর মনের ভেতরে রাখছি। বল আই বল বল। আমি একটু পাগল হয়েছিলাম। আমার মদের বোতল ভালো করে বল, বোতল কোথায় রেখেছিস? কিসের বোতল? কিসের বোতল মানে? দেখ, আমি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাচ্ছি না, সুন্দর মতো বলছি আমার মালের বোতল কোথায়। আমি তো জানি না তোমার বোতল কই, আমি কি করে জানবো তুমি কই রাখছো? বল। আমার কি তখন মাথা ভেড়া উঠে যাচ্ছে। আমি কিন্তু সুন্দর করে কথা বলছি, সুন্দর করে বল, না হলে কিন্তু আজকে ওর একদিন আমার যে কথা লাগে। সুন্দর করে বল বলছি, সত্যি করে বল, না হলে কিন্তু আজকে আমার হাতে তোকে মরতে হবে। খুন করে ফেলবো কিন্তু তোকে আমি। এইগুলা তুমি কি কইতেছো? তুমি আমাকে খুন করতে চাইতেছো? আমি তো তোমার বউ, তুমি আমাকেও ছেড়ে কথা কইতেছো না। আর দেখো, এসব নেশাপানি করা ভালো না, মানুষে খারাপ কয়। তোমার জন্য কোথাও যেতে পারি না। আমার মা অসহায় গরিব, তারও মানুষ ছুঁয়ে কথা কয় না, কত অপমান করে। এইগুলা ছাড়া দাও না, তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। এইসব খায়া তোমার জীবনটা রাত তুমি নষ্ট করো না। এই ফকিনের বাচ্চা, তোর কাছ থেকে আমার ভালো মন্দ শিখতে হবে। আমি তো ভালোই আছি, হ্যাঁ, হয়তো একটু নেশাপানি করে, কিন্তু নেশাপানি করে আমি ভালোই আছি, কিন্তু ভালো নেই শুধু তোর কারণে। তোর মতো ফকিনের বাচ্চাকে যেদিন থেকে আমার এই বাড়িতে আনছি, সেদিন থেকে আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিয়েছি। আর তোকে তো আমি বিয়ে করতামই না, তোকে শুধু দয়া করে আমার বাবা এই বাড়িতে বউ করে এনেছে বলে তোকে আমি নিয়ে খাচ্ছি। তা না হলে কবেই তো তোকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। এখনো ভালোই বলছি, আমার মদের বোতল কোথায় রেখেছিস? যদি না বলিস তাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো, কিন্তু বল বলছি। বল আমার মালের বোতল কোথায় রেখেছিস বল। আচ্ছা কই যাচ্ছি, আর মনের ভেতরে রাখছি। আমি আর সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি আল্লাহ সবার মনের কথা বোঝো, তুমি আমার মনের কথা কেন বোঝো না? তুমি ছাড়া তো এই গরিবের কেউ নাই। তুমি আমার স্বামীর এই খারাপ রাস্তা থেকে ফেরত নিয়ে আসো না আল্লাহ। নেক্সট টাইমে এরকম যদি কোনো আচরণ দেখি, আমি এরকম যদি কোনো ব্যাপার দেখি, আমার চেয়ে খারাপ আর কেউ হইতে পারবো না। খুন করে ফেলাবো তোর, আমি খুন করে ফেলাবো করে দিতেছি। তুমি কান্না করছো? বৌমা, তুমি আজকেও কান্না করতেছো? ও, বুঝবার পারছি, আজকেও আমার মাতাল ছেলেরা তোমাকে নিশ্চয়ই কিছু বলছে, তাই না? আসলে কি জানো, আমি মনে করছিলাম তাকে বিয়ে দিয়ে হয়তো সে ভালো হবে, কিন্তু আসলে বিয়ে দিয়ে তো সে ভালো হয় নাই। তোমার আমি খারাপ করলাম বৌমা। আমার এই মাতাল ছেলেটাকে ভালো করতে গিয়ে তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম বৌমা। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। না না বাবা,
আপনি এগুলা কি কইতেছেন? আমার কপালে যা ছিল তাই তো হইছে। আমার কপালের দোষ আপনার ঘাড়ে আপনি কেন চাপাইয়া নিতেছেন? আপনার প্রতি বাবা আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। বৌমা, তুমি না আমার এই সংসারের লক্ষ্মী বৌমা, তুমি আমার লক্ষ্মী বৌমা। যাই মায়ের লাগে গাছের লাউটা নিছি। আমি মেয়েটা লাউটা খেতে ভালোবাসে। এমন এক পোলার কাছে বিয়ে দিছি, পোলাটা মাতাল নিচে কর, না জানি আমার মেয়েটারে কত শান্তিতে রাখে। মেয়েটার জীবনটাই আমি নষ্ট করে দিছি। কিন্তু যাই হোক, শ্বশুরটা ভালো আছে। আমার মায়ের শ্বশুরটাই তো আগলায় রাখে, দেখে রাখে। এই জন্যই বিয়েটা দিছিলাম। জানি না মায়েটা কোন হাতে কি অবস্থায় আছে। যাই এই লাউটা দিয়া মায়ের মুখটা একটু দেখে আই, কতদিন ধরে দেখি না। যাই যাই আবার দেখে তাড়াতাড়ি করে আয়া পড়বো। বাইরের মালা, বাইরের মাল খাইতে না অনেক ভালো লাগে। সারা মাল আর কিছু খাইলে মালটা চলে যায়। ভালো আছে বাবা। আর আর আপনি এখানে আসছেন কেন? আরে নোংরা পরিবেশে নোংরা ড্রেসে, আর আপনার হাতে কিটা? এইটা আমার মেয়েটা নিজের হাতে একটা লাউ গাছ লাগাইছিল, তাই মেয়েটারে প্রথম লাউটা মেয়েটার লেগে লইছি। ও তাই তাই, দেখি দেখি। লাও, হ্যাঁ লাও। এটা তুমি কি করলে বাবা? হ্যাঁ, তো শখের লাউটা তুমি ফেলাই দিলে। হ্যাঁ ফালাই দিচ্ছি, ভেঙে নষ্ট করে ফেলবো। আপনি আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে যান, যান বলছি। এটা তুমি কি করো বাবা? মা, তুমি কখন আইছো মা? এই তো মা, এই কিছু করেছে। তুই কেমন আছিস রে মা? কেমন আছিস? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর আমি ভালো আছি। এইটা কি মা? ওইখানে কি পড়ে রইছে? দেখ না, তোর লাগে একটা নাও নিয়েছিলাম, সে নাওটা জামাই বাবাজি তিল ভাত ফালাই দিয়েছে। এই তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছো। তুমি দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছো, আমি কিচ্ছু বলিনি। দিনের পর দিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, তাও আমি কিছু বলি না। আজকে তুমি আমার মায়েরও ছেড়ে কথা কও না। আমার মা ভালোবাসে আমার জন্য লাউ নিয়ে এসে তুমি সেটাকেও ফালাইয়া দিছো। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি একটা অমানুষ। হ্যাঁ আমি অমানুষ। আর কোন কথা? কোনো কথা না, তোমার সাথে আর আমি কোনো কথা বলতে চাই না। তুমি ঠিকই বলেছো, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাও না, আর তোমাকে বাড়ি থেকে আমাকে বের করে দিতে হবে না। আজকে আমি আমার গরিব মায়ের সাথে আমার গরিব বাড়িতে চলে যাব। মা, তুই তাই চল, ফেলে থাকলে তোর শেষ করে দিবি। কি কস মারা গেছে মানে? আর কালকেও তো চারজন মিলে একসাথে বসে মদ খাইছি, আজকে মারা গেছে? কি কস? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, চলো আমরা এখন যাই। বৌমা, আমি তোকে আরো আগেও বলেছিলাম তুই এই নেশা পানি আর করিস না, তুই একদিন এভাবে জীবন শেষ করে মারা যাবি। আরে এই লক্ষ্মী বৌমাকে পেয়েও তুই সংসার করতে পারলি না, একদিন দেখবি তোর বন্ধুদের মতো তোর সে একই পরিণতি। সেদিন তোকে মাটি দেওয়ার জন্য একটা লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ কি জানিস, এই নেশাখোরকে সমাজ ভালোবাসে না। বাবা বাবা বাবা, তুমি আমার মাফ করে দে বাবা। আমি এই নেশা পানি আর করুন না।
আমি আর কোনদিন মদ খাবো না বাবা, তুমি আমার মাফ করে দাও। ফুল, আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনদিন বাজে নেশা করবো না, কোনদিন এই মদ আমি আর কোনোদিন খাবো না। আমার তুমি মাফ করে দাও, আমার তুমি মাফ করে দাও। সত্যি কইতেছো? ও, তুমি ভালো হয়ে যাবা? ও, আমি একদম ভালো হয়ে যাবো, আমি ঠিকঠাক মতো নামাজ পড়ব। মা, বাবা আপনি আমার মাফ করে দেন না, আমি কথা দিতেছি, আমি ফুল ঠিকঠাক মতো সংসার করবো, আমি ছাই পাশে আর খামো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ আল্লাহ তুমি মুখ তুলে চাইছো, আমার মেয়েটা সেই তুমি ফিরাই দিছো বাজান। আমি খুব খুশি হয়েছি বাজান, খুব খুশি হয়েছি। ফুল, এই লাউটা ভালো করে রান্না করো, আমরা সবাই মিলে একসাথে খাবো, একসাথে খাবো। মার ভিতরে নিয়ে এসো বাবা। আচ্ছা ঠিক আছে মা, তুমি ঘরে চলো। চলো।